আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে কথা বলবো সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের মক্তবের পড়ালেখা নিয়ে। আমার খুব বেশি আফসোস হয় সেই ছোটকালে যেই গ্রামগঞ্জের মক্তবে পড়ালেখা করেছি, আপনাদের অনেকেরই সেই স্মৃতিময় কথা মনে পড়ে গেছে। কিন্তু এই 30, 40, 50 বছরেও কি সেই গ্রামের মক্তবগুলোর কোনো পরিবর্তন আসছে? পৃথিবীর উন্নতির পথে কিছু মানুষ আপডেট হয়েছে, পরিবর্তনে আসছে, কিন্তু আর কিছু মানুষ সেই গ্রামগঞ্জের পুরনো পদ্ধতিতেই এখনো মক্তবে সেভাবেই তার সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছে। আমি আজকের এই ভিডিওতে এই এসো কোরআন শিখি বই নিয়ে আমাদের সেই গ্রামগঞ্জের মক্তবের শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মনে আছে যে আমরা যখন ছোটকালে পড়েছি একেবারে পচা বা নরমাল কাগজে প্রিন্ট করা কিছু কায়দা ছিল বাজারে, 2 টাকা 3 টাকা বা 1 টাকা বিক্রি হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা জ্ঞান অর্জন করেছি। আজকের এই আধুনিক বিশ্বে এত উন্নত মানের কোরআন শিক্ষার বই মানুষের হাতে থাকা সত্ত্বেও কি আমরা সেই অতীতের যুগে সেই কায়দা দিয়ে এখনো কোরআন শিখবো? আমি সেই কায়দাগুলো বা সেই বইগুলো নিয়ে নেগেটিভ কিছু বলছি না, কারণ ওই যুগে ওই বইগুলো ছিল সবচেয়ে মূল্যবান। যুগের পরিবর্তনে আন্তর্জাতিক বিশ্বে আধুনিক শিক্ষার সমন্বয়ে মানুষের গবেষণায় আজকে অনেক উন্নত মানের বই প্রকাশ হয়েছে। এরই মধ্যে আমি দীর্ঘ প্রায় 25-30 বছরের গবেষণার মধ্যে, শিক্ষকতার মধ্যে শিক্ষার্থীকে ভালো কিছু দেওয়ার চিন্তার মাধ্যমে একটি গবেষণামূলক বই লিখতে শুরু করেছিলাম 2001 সালে। আজকে এই বইটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই এসো কোরআন শিখি বইটি প্রতিদিন আমি ফেসবুকে, ইউটিউবে অনেক কথা বলি, কিন্তু যেহেতু আমি বলছি আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি গ্রামগঞ্জের মক্তব সেই শিক্ষার্থী এবং শিক্ষক বা অভিভাবকদের জন্য। একটি ভালো বই এবং একজন ভালো মানের শিক্ষক যেখানেই থাকবে সেখানেই শিক্ষার্থীরা ভালো কিছু পাবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। এখন গ্রামগঞ্জে যারা মক্তবে পড়ান তাদের বেশিরভাগই কোনো প্রশিক্ষণ না থাকার কারণে যুগোপযোগী পাঠদান করতে পারছেন না। কিন্তু সেই বিষয়টি তো যুগ যুগ ধরে আমাদের গ্রামগঞ্জের শিক্ষার্থী বা অভিভাবকদের নজরে আসা সত্ত্বেও আমরা কি তা নিয়ে চিন্তা করি? আমরা যারা শহরে বন্দরে বসবাস করি আমাদের উচিত, আমাদের দায়িত্ব গ্রামগঞ্জের মক্তবগুলি নিয়ে একটু চিন্তা করা। তো এমন কিছু বিষয় নিয়ে আমি বেশ কয়েক বছর পর্যন্ত চিন্তা করে আসছি। গ্রাম থেকে শিক্ষকদেরকে যেমনি ভাবে শহরে আনাও অনেক কঠিন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে আবার গ্রামে পাঠানো অনেকের জন্য এটা সম্ভব হয় না। তো সেই হিসেবে আমি আমাদের এই বইটি এমন ভাবে সাজিয়েছি একজন শিক্ষক তার নিজের জায়গায় থেকেও আমার এই প্রশিক্ষণ সে গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। যদি এই বইটির প্রশিক্ষণ এই শিক্ষকের থাকে তাহলে যারা সকালে মক্তবে পড়তে আসবে, যারা বিকালে মক্তবে পড়তে আসবে, তারা কিন্তু সেই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কাছ থেকে একটি ভালো বইয়ের মাধ্যমে, ভালো একজন শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভালো কিছু দেওয়া সম্ভব বলে আমি মনে করছি। এবার আসি মূল কথায়। সকালবেলা বা বিকালের মক্তবগুলোতে 100 থেকে 150 ছেলে মেয়ে পড়ালেখা করে। একজন শিক্ষক জায়গায় বসে থাকে, বাচ্চারা এসে একবার পড়া নিয়ে যায় আর দিয়ে যায়। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই যে শিক্ষক একবার বলে দিল সেটাই শিক্ষার্থী পড়ে আসতেছে, আর এখন আমরা মুখে মুখে সারাক্ষণ প্র্যাকটিস করাচ্ছি, তাহলে এই শিক্ষার্থীর মান আর ওই শিক্ষার্থীর মান এক হবে না। এই জন্য এই শিক্ষার মানকে ডেভেলপ করার জন্য যেমন ভালো বই দরকার, ভালো শিক্ষক দরকার, ভালো প্রশিক্ষণ দরকার। তো এই গ্রামগঞ্জের মক্তবের এই শিক্ষকদের জন্য আমি যে প্ল্যান, পরিকল্পনা, যে উদ্যোগ নিয়েছি, এই এসো কোরআন শিখি বইটি আমি এমন ভাবে সাজিয়েছি, জাস্ট আমি আপনাদেরকে এই পৃষ্ঠাটা দেখাচ্ছি। এখন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নাই এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। যে কোনো ইমাম সাহেব বা মক্তবের যিনি টিচার বা প্রশিক্ষক থাকবেন, এই বই থেকে যদি কিউআর কোডটা স্ক্যান করেন, যেই পৃষ্ঠাটা স্ক্যান করবেন সেই পৃষ্ঠার ভিডিওটা আপনার মোবাইলে চলে আসবে। তাহলে আপনি যদি 20 থেকে 25 মিনিট, 30 মিনিট এই ক্লাসটা 1 বার, 2 বার, 3 বার দেখেন, তাহলে আপনি কোনো শিক্ষক ছাড়াই 80% মনে রাখবেন যে আপনার প্রশিক্ষণ হয়ে যাবে। আপনি একজন শিক্ষক হিসেবে যদি আপনি এই ভিডিওটা আগে দেখে, মনে করেন আপনি আগামীকাল ক্লাস করবেন, আজকে আপনি এই ভিডিওটা দেখছেন, তাহলে আগামীকাল এই বইয়ের এই পৃষ্ঠাটা যদি আপনি শিক্ষার্থীকে পাঠদান করেন, তাহলে শিক্ষার্থীরা যথাযথভাবে এই পৃষ্ঠাগুলো শিখতে পারবে। তাহলে আপনি প্রশিক্ষণ নিচ্ছেন ভিডিও দেখে, আপনি সেই পদ্ধতি আপনার মক্তবে অ্যাপ্লাই করছেন, সেই ভিডিও যদি আপনার শিক্ষার্থীও দেখে, সেই অভিভাবক অভিভাবিকাগণ দেখে, তাহলে একই পদ্ধতিতে সবাই বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। শুধু মাত্র কোরআন শিক্ষা নয়, দৈনন্দিন প্রয়োজনীয় সূরা, কিরাত, মাসআলা, মাসাইল, দোয়া, তাসবিহ সবকিছু সাজানো আছে এই বইটির মধ্যে। তাহলে একটি পূর্ণাঙ্গ কোর্স যে বাচ্চাগুলি সকালে মক্তবে পড়ে, একজন মুসলিম পরিবারের যা কিছু প্রয়োজন তা কিন্তু আপনি
তাদেরকে দিতে পারছেন। তো আমি মনে করি আপনি যদি মক্তবের শিক্ষক হন, তবে শিক্ষার্থীদেরকে পাঠদান করেন, পড়ান, তাহলে এই এসো কোরআন শিখি বইটি আপনি সংগ্রহ করুন। এবার আসেন সংগ্রহ কিভাবে করবেন। আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাদের কাছে পাঠিয়ে দেন, সম্পূর্ণ ফ্রি ভাবে আমি আপনাকে একটা বই দিব। আপনি আগে বইটা স্টাডি করেন, গবেষণা করেন, এই ভিডিওগুলো দেখেন এবং বইটা দিয়ে সব নিয়ম কানুনগুলো শিখেন। তারপরে আপনি শিক্ষার্থীদেরকে পাঠদান করার শুরু করেন। শিক্ষার্থীদের বই সংগ্রহ করার জন্য আমাদের যে স্ক্রিনে নম্বরগুলি রয়েছে আপনারা যোগাযোগ করুন। যত সব বই লাগুক আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো জায়গায় আপনি এই বইগুলি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে যতগুলি কথা বলছি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জের মক্তবের শিক্ষার্থীদের উন্নত মানের পড়ালেখার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই প্ল্যান পরিকল্পনা যদি আপনি একজন মক্তবের শিক্ষক হিসেবে উদ্যোগটা গ্রহণ করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উসিলায়, আপনার উসিলায় এই গ্রামগঞ্জের এই বাচ্চাগুলো সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং ইসলামের দৈনন্দিন বিষয়গুলি খুব যথাযথভাবে জানতে পারবে, বুঝতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদের সর্বশেষ যে কথা, দলমত নির্বিশেষে কোরআন শিখব একসাথে, এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।